রব্বিল আলামিন। রব্বিল আলামিন মানে হলো সমস্ত জাহানের প্রতিপালক। কে? রব, আল্লাহ, সমস্ত জাহানের প্রতিপালক। জোরে কন্যা কে? আল্লাহ। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কাবার ব্যাপারে বলেন, ওয়া হুদাল লিল আলামিন। সমস্ত জাহানের মানুষের জন্য এই কাবার মধ্যে হেদায়েত আছে। সুবহানাল্লাহ। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এখানে অনেক নিদর্শন আছে, যেমন মাকামে ইব্রাহিম একটি নিদর্শন। মাকামে ইব্রাহিম কি? পরবর্তী সময়ে কাবা যখন পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তৎসময় তো লিফটের ব্যবস্থা ছিল না। তিনি যে পাথর খণ্ডের উপরে দাঁড়িয়ে কাবার দেওয়ালে পাথর গেঁথেছিলেন, হাজী সাহেবরা এখনো সেই পাথর দেখেন। পাথরের উপরে দাগ আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম তাফসীরে লিখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথর খণ্ড কাদা মাটি নিয়ে দাঁড়াইতেন, পাথরটি আল্লাহর নির্দেশে একাই লিফটের মতো উঁচু হইতো, প্রয়োজনে আবার নিচে হইতো। সেই নিদর্শন এখনো মক্কায় আছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলেন, তামাম জাহানের প্রতিপালক আল্লাহ, জাহানের জন্য রহমত স্বরূপ তিনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তামাম জাহানের সকল মানুষের জন্য হেদায়েত রয়েছে আল্লাহ তাআলার ঘর খানায়ে কাবা। সুবহানাল্লাহ। কাবার প্রেম প্রতিটা মানুষের অন্তরে আছে। প্রত্যেক মানুষ নয়, সকল সৃষ্টির কলজার ভিতরে কাবার প্রেম আছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, এক ব্যক্তি, কৃষক ব্যক্তি জঙ্গলে গেছে প্রাকৃতিক হাজত সারতে, গিয়া দেখে বাঘের বাচ্চা দুইটা ওই জায়গার মধ্যে, একেবারে ছোট্ট বাচ্চা গড়াগড়ি করতেছে। উনি চিন্তা করলো, আরে এই বাঘের বাচ্চা দুইটা যদি মারা যায়, এই জন্য উনি বাঘের বাচ্চা দুইটার সাথে নিয়ে আসছে। আইনা বাঘের বাচ্চা তো চিন্তা করছে এই দুইটারে পালবো, তার জন্য লোহার একটি খাঁচার ব্যবস্থা, খাঁচার ভিতরে বাঘের বাচ্চা ঢুকাইছে। একটু পরে আবার মনে পড়লো, মা বাঘ জঙ্গলে যদি তার বাচ্চা না পায়, তাহলে তো খুঁজতে খুঁজতে তালাশ করবে, যদি আমার বাড়ি পর্যন্ত আই তাহলে আমাদের রক্ষা নেই। এই জন্য কিছুক্ষণ পরে খাঁচা থেকে বের করে বাচ্চা দুইটা চিড়িয়াখানায় দিয়ে আসছে, ওই জায়গায় থাক। বাঘ আইসা নিয়ে নিজের বাচ্চা পায় না, দূর থেকে কৃষক লক্ষ্য করছে বাঘ তার বাড়ির দিকে আইতেছে। উনি মনে করছে হয়তো কোনোভাবে টের পেয়ে গেছে আমার আর রক্ষা নাই। উনি গাছের উপরে উঠা নিজেকে